প্রতিটি বইয়ের মলাট যেন স্বপ্নের দুয়ার, আর নতুন ভবিষ্যৎ গড়ার অতল সাম্রাজ্যে ডুব দেওয়ার অপেক্ষায় প্রাথমিকের শিশুরা। এই শিশুদের সাথে ছবি যেন কথা বলে, নতুন বইয়ে নতুন আবিষ্কার নিয়ে যায় কল্পরাজ্যের রহস্য সমাধানে। এরা কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, শিক্ষক। ভবিষ্যতের স্বপ্ন দেখায় সদ্য হাতে পাওয়া নতুন বই। নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে, এখানে অনেক মজাদার গল্প আছে এবং এইখানে যে কবিতাগুলো আছে ওগুলো অনেক মজাদার। আমার বই পেয়ে অনেক ভালো লাগছে এবং বইয়ে অনেক সুন্দর সুন্দর ছবি, গল্প আছে। নতুন বই পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, তাও নতুন স্কুলে আবার শিক্ষা পড়াশোনা আবার শুরু হবে। চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। বছর প্রথম দিনে ছোট সোনামণিদের হাতে বই তুলে দেয়, তো ওরা যেমন খুশি আমরাও খুব খুশি। মানে আমরা বই পেতাম অনেক সময়, আমরা এত চকচকে নতুন বই পাইনি, পুরানো বই পেতাম। তো এখন আমাদের কিন্তু প্রতিটা শিশু, মানে গ্রামে গ্রামে প্রতিটা শিশু আজকের দিনে এই যে বই গ্রহণ করছে। সন্তানদের হাতে সময় মতো বই দিতে পারায় খুশি অভিভাবকরাও। স্কুলে নতুন বই পেয়েছে, অনেক খুশি। বাচ্চারা অনেক খেলাধুলা করবে বই নিয়ে। নতুন বই বিতরণের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই বিতরণ করতে পারা বর্তমান সরকারের বড় অর্জন। আমরা আজকে যে কাজটা করতে যাচ্ছি, এটা একটা বলতে পারবো বর্তমান সময়ের, বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি, বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমি এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি, অভিভাবক নির্দেশিকা, এবং সেটা শিগগিরই আপনাদের হাতে পৌঁছবে। তবে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই হাতে পেলেও কর্তৃপক্ষ জানায়, মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে 15 জানুয়ারির মধ্যে। হাসি, উচ্ছ্বাস আর নতুন বইয়ের ঘ্রাণে মুখর স্কুল প্রাঙ্গণ। নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি শিশুরা। কেউ উল্টে দেখছে পাতা, কেউ নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ। শিক্ষকরা বলছেন, নতুন বছরের বই শুধু পাঠ্যপুস্তক নয়, এটি স্বপ্ন দেখার প্রথম সঙ্গী। আর অভিভাবকরা বলছেন, পাঠ্যপুস্তকই গড়ে দিতে পারে আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।